قال النبي صلى الله عليه وسلم أنه مر برسول الله صلى الله عليه وسلم فقال له كيف أصبحت يا حارس؟ قال أصبحت مؤمنا حقا. فقال انظر ما تقول فإن لكل شيء حقيقة فما حقيقة إيمانك؟ فقال قد عزفت نفسي عن الدنيا وأسهرت لذلك ليلي واظمأن نهاري، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان نبيه وحبيبه ومعشوقه ومحبوبه ومطلوبه ومقصوده ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. هجوت محمدا فأجبت عنه وعند الله ذاك الجزاء. هجوت محمدا برا حنيفا رسول الله شيمته الوفاء. اللهم صل على
محمد وعلى آل سيدنا مولانا محمد وأبيض يستسقى الغمام لوجهه سمال اليتامى اسمة للأرامل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فإن أبي ووالده وعردي لعرض محمد منكم وقاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দক্ষিণ মাটিজোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন মহতরম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, নেহায়ত কাবিল এহতারাম উস্তাজুল আসাতিজা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। নেহায়ত কাবিল এহতারাম আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা উসমান গনি সালেহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। আমার নেহায়ত কাবিল এহতারাম ওয়াজিবুল এহতারাম আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। দিগর উলামায়ে আযম, মুরব্বিয়ানে আযম और খাওয়াতিন হযরত, পর্দায় অবস্থানরত পর্দানিশীন মা এবং বোনেরা, মাহফিলে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সকল, ছোট ছোট সোনামণি সকল, মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদা করি যে আমরা এক ইলমি আলোচনার মাহফিল সুন্নি মহাসম্মেলনের সামিঈন হিসাবে হাজিরি দিতাম পারছি। মহান স্রষ্টার দরবারও একবার শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। শিক্ষার মজলিস, শিক্ষণীয় বিষয় ভিত্তিক আলোচনার মাহফিল, এই ধরনের মুবারক মাহফিলে আমি এক নালায়েক, নাচিজ, নাকাবিল, দুই চার কথা উচ্চারণ করার কোনো কাবিলিয়ত, কোনো ইলিম আমার কাছে নাই। মহান রব্বুল আলামিনের দরবার ও ভিক্ষা চাই, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতে যেন তৌফিক দান করেন আমরা রে কুরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা পেশ করার। আপনারা প্রত্যেকের হাজিরি আজকের মাহফিলের মেহনত, ইন্তেজামিয়া কমিটির খিদমত, এলাকাবাসীর খিদমত, আল্লাহ রব্বুল ইজ্জতে সব কিছু যেন তান ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর করেন। সারা একবার উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, শানে রিসালত বিষয়টা বড় মারাত্মক কঠিন এক সাবজেক্ট, যেটার উপযুক্ত মানুষ আমি নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের 3 আয়াত কারিমা তিলাওয়াত করছি। হকিকতে ইমান সম্পর্কে হাদিস শরীফ থেকে
এক মুবারক আহাদিসে নববিয়াত থেকে সামান্য তিলাওয়াত করছি। এর পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান বুলন্দর যে আয়াতে করিমা, সেই হুকুমর আয়াতে করিমা তিলাওয়াত করার সাথে সাথে আপনারা যে আমল করছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা মোবারকবাদ জানাইয়ার। বিশেষ করে আমরা ভারতের আসাম রাজ্যর বরাকবেলি, খাসাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার মানুষ সিলেটি ভাষাভাষী অকলর মাহফিল বা মজলিস বা যে কোনো আড্ডাত, যে কোনো গল্পর অনুষ্ঠানও যাওয়ার পরে সিলেটি মাত কথা শোনার পরেও ভালো লাগে হিসাবে আমি যে ভাষায় মাতি আর আপনারা বুঝরানি আমার মাত। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারও কোন ভাষায় শুক্রিয়া আদায় করতাম ভাষা খুঁজাইয়া পাইয়ার না, যে আপনারা ইসলামের আলো এতটুকু আলোকিত হইছেন। কুরআন শরীফর আরবি আয়াতে করিমার হুকুম হইল দুরুদ শরীফ পড়ার হুকুম। কোনো আয়াত পাওয়ার পরে সাথে সাথে আমরা হুকুম রে তামিল করতাম পারি না। এই মুহূর্তে যদি আমরা কুরবানি সম্পর্কে ওয়াজ শুনি, তাহলে এই মুহূর্তে কুরবানি করা আমরা দ্বারা সম্ভব নয়। কুরবানির লাগি শর্ত হইল ঈদুল আদহা লাগবো, ঈদর নামাজ পড়া লাগবো, এরপরে কুরবানির জন্তু বা জানোয়ার যেটা আমরা হালাল করতাম, শর্ত ইয়ে থাকলো ঈদুল আদহা অর্থাৎ জিলহজ্জা সান লাগবো। শর্ত মোতাবিক আমরা এই আয়াতে করিমার ওয়াজ শুনিয়া গিয়ে আমরা আমল করতাম পারমু। আজকে এট এ টাইম ও মুহূর্তে এই আয়াতর তামিল করা, আমল করা সম্ভব হইতো না। হজর যদি আপনার খিদমত কোনো আয়াতে করিমা দিয়ে ওয়াজ করা হয়, এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে হজ করা সম্ভব হইতো না। হজর নির্ধারিত মাস আছে, জিলহজ্জা মাস লাগবো। হজর লাগি যে কোনো মাহফিল হজ আদায় করা সম্ভব হয় না, নির্ধারিত জায়গা লাগবো। হজর 1 নম্বর ফরজ উকুফে আরাফা করা লাগবো, মিনাত অবস্থান করা লাগবো, মুজদলিফাত রাত্রি যাপন করা লাগবো, জমরাত কাঙ্কর মারা লাগবো। এরপরে গিয়া আপনি ইয়াউমে নহরর কুরবানি আদায় করা লাগবো। এরপরে আপনার এই আয়াতর আমল আপনি করতে পারছেন, তামিল করা সম্ভব হইল। যদি এই মুহূর্তে আমরা জাকাতর ওয়াজ শুনি, জাকাতও আমরা আদায় করা সম্ভব হইতো না। ইসলামিক বৎসরের এক নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা জাকাত আদায় করি। রমজান শরীফর রোজার ফজিলতর আয়াতে কারিমা তিলাওয়াত শুনিয়া এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে ফরজ রোজা আদায় করা সম্ভব হইতো না। রমজান শরীফর ফজিলত শুনতাম পারমু, আমল করতে হইলে রমজান শরীফর মাস অপেক্ষা করা লাগবো। রমজান শরীফ আইলে তখন আমরা আমল করব। আরো অনেক আহকাম হল আছে যেগুলার তামিল বা আমল করার লাগি আমরা এক নির্ধারিত সময় ঠিক করা আছে, ও সময় আইলেও ইবাদত। কিন্তু এমন এক আয়াতে কারিমা যে আয়াতে কারিমার পরে কোনো নির্ধারিত সময় নাই, যেই মাত্র এই আয়াতে কারিমা আমরা তিলাওয়াত শেষ হয়, ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মানুষের এতটুকু এই আয়াতের উপরে পাবন্দ এবং এতটুকু মুখস্থ। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার আয়াতে কারিমার হুকুম শেষ করা মাত্র আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়ি, হুকু আলহামদুলিল্লাহ। সেই দুরূদ শরীফের মাঝে প্রথমত যে দুরূদ শরীফ আমরা পড়ছি, এই দুরূদ শরীফ সম্পর্কে নিশ্চয় আপনারা ইতিপূর্বে অনেক ওয়াজ শুনছেন। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাকারিয়া সাবর লিখিত ফজাইলে দুরুদর কিতাবে দুরূদ শরীফের আলোচনা হয়েছে। दुरूद शरीफ और प्रथम लाइन किन्तु दुरूद शरीफ नाय। बिस्मिल्लाही एर अर्थ हইল शुरू करता हूं मैं अल्लाह के नाम से, अल्हम्दुलिल्लाह सब तारीफी एक अल्लाह के लिए है। बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह शुरू करता हूं मैं अल्लाह के नाम से, सब तारीफी एक अल्लाह के लिए है। प्रथम आयातोर लाइनो दुरूद शरीफ नाई। छंद मिलाइते জাকারিয়া সাহেব বাদর লাইনো দুরূদ শরীফ আনছই না। সালাতু ওয়াস সালামু উচ্চারণ করিলে কয় একবার, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও হাদিস শরীফ ও দুরূদ শরীফ পড়বার যে হুকুম, সেই হাদিস শরীফ বুখারী শরীফ আছে।
বুখারী শরীফের মাঝে মসজিদের আদব সংক্রান্ত বাব যেটা আলোচনা করা হয়, সেই আলোচনার মাঝে গেলে আপনারা দেখলে ভাইবা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যে সময় মসজিদে প্রবেশ করবার ইরাদা করবাই, তোমরা মসজিদে প্রবেশ করবার সময় ডান পাটা আগে ঢুকাইও। সুবহানাল্লাহ কইনা। মসজিদ প্রবেশের আদব হইল ডান পা আগে প্রবেশ করবা, আর ও দুরূদ শরীফটা পড়িবা, সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আর এক দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। বুখারী শরীফের তালিম দেওয়ার যে দুরূদ শরীফ মসজিদে প্রবেশ করবার সময় আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, মসজিদ থেকে বাহির হইবার সময় আরেকবার হুজুরে ফরমায় আবার দুরূদ পড়ো আমার উপরে, আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আরেকটা দোয়া আছে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে যে দুরূদ শরীফের তালিম তরবিয়ত আমরা দেন, সেই দুরূদ শরীফ দেওবন্দর বিখ্যাত আলিম আল্লামা জাকারিয়া সাহেব আমরা দৈনন্দিন ওজিফার মাঝে সেই দুরূদ শরীফটা আমরা সেটিং করিয়া দেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে ফজিলত রবিউল আউয়ালের মুবারক মাসের মাঝে কোন আশিক শ্রেণীর উম্মতে যদি 1,24,000 বার মর্তবা পড়েন, আপনার দুরূদ শরীফের হিসাব 1,24,000 বার পড়ার শেষ হওয়ার আগে আগে দয়াল নবী কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হই যায়। আরো একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। বুঝলাম দেওবন্দি বিখ্যাত আলিমর রায় অনুযায়ী বুখারী শরীফের সেই দুরূদ শরীফটা আমরার বুজুর্গানে কেরাম হলে প্রথম যুগ থেকে এখন পর্যন্ত চলিয়ার, যার কারণে আমরা সেই ঐতিহ্যবাহী পুরানা আমরা সেই দুরূদ শরীফটা আমরা বাদ দিতাম পারি না। অনেক সময় আমরা মাহফিলে মিলাদ শরীফও পড়ি। এখন আমরা বুঝলাম মিলাদ শরীফের প্রথম দুরূদ শরীফটা হাদিস শরীফে আছে না নাই? আওয়াজ দিয়া হইতে লাগবে, আছে না নাই? এর পরপর আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কিতাবুত তাফসীর, বুখারী শরীফের কিতাবুত তাফসীর বার করলে ও দুরূদ শরীফের তালিম হুজুরে দেন, যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত কারিমা নাজিল হয়, আল্লাহর হাবিবে হুকুম ফরমায় সাহাবায়ে কেরাম আমার উপরে দুরূদ শরীফ পড়তে লাগবো। অন্তত পক্ষে জীবনে একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রে হুজুরে হুকুম ফরমায় যে আমার উপরে দুরূদ শরীফ পড়তেও লাগবো, পড়ো। সাহাবায়ে কেরাম এখনো দুরূদ শরীফ কিলা পড়া লাগে এখনো জানুন না। আল্লাহর হাবিব এটে টাইম সামনে উপস্থিত, আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামে দুরূদ আরম্ভ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। কোরআন শরীফের আয়াতের হুকুমে কয় দুরূদ শরীফ তারা সঠিকভাবে আদায় করছেন। আবার বুখারী শরীফের হাদিস শরীফও বার করলে দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যায়, হুজুরের চেহারা মলিন, হুজুর বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। সাহাবায়ে কেরামের আদব তারা তাড়াতাড়ি বুঝতে পারেন যে আমরা কোন বেয়াদবি করছি পড়বার সময়। আমরার দুরূদ শরীফের মাঝে ভুল বেয়াদবি হয়েছে, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ কইনা। এরারেও খোয়া হয় সাহাবায়ে কেরাম যারা ইশারা হুজুরের চেহারার মাঝে পরিবর্তন দেখা মাত্র তারা নিজে নিজে সালেন্ডার হইয়া কইল যে আমরা বেয়াদবি করি লাইছি, আল্লাহ আল্লাহ রাসূলের গুসা থাকিবা আমরা ফানা সইয়ার। সুবহানাল্লাহ কইন। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ কিলা পড়তাম আমরা তো জানি না, আপনি হুকুম করছেন দুরূদ শরীফ পড়বার কথা আমরা পড়ছি, আপনার চেহারা মুবারকের মাঝে পরিবর্তন, ইয়া রাসূলুল্লাহ কিলা দুরূদ শরীফ পড়তাম ওখানটা আপনি শিখাইয়া দেন। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাতের আলোচনা
মেইন আলোচনা যাওয়ার আগে প্রথমত বুঝা লাগবো হুজুরের শান মান কতখান। হুজুরে ফরমান, খবরদার আপনারা এইভাবে আজকে যেরকম দুরুদ পড়ছো এইভাবে কোনোদিন দুরুদ পড়িও না। এইরকম বকিলর মতো কৃপণ মানুষের মতো দুরুদ পড়লে দুরুদ শরীফের হক আদায় হইতো নয়। সাহাবায়ে কেরামের তর্ক না করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরারে শিখাইয়া দেন, আল্লাহর হাবিবে শিখাইয়া দেন। কইন আল্লাহর হুকুম একমাত্র আমার উপরে দুরুদ শরীফ পড়তাম। আল্লাহর হুকুম একমাত্র নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একমাত্র নবীর উপরে দুরুদ শরীফ পড়তাম আর সালাম দিতাম। কিন্তু আমি নবী হুকুম করিয়ার যদি একমাত্র আমার উপরে এইভাবে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তাহলে দুরুদ শরীফের হক আদায় হইতো না। দুরুদ শরীফের হক আদায় করতে হইলে আমি নবীর হুকুম মানা লাগবো। আল্লাহর হুকুম আমার উপরে দুরুদ পড়া হইতো, আমি নবীর হুকুম হইল আমার দুরুদ শরীফের সাথে আমার আহলে বয়ত, আমার পরিবার পরিজন, আমার খানদান রে শরীক করা লাগবো। আরো জোরে আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। মাইকটা থোড়া উঠাইয়া দেখো সাফিদা। হুজুরের হুকুম হইল দুরুদ শরীফ পড়লে একলা আমার উপরে পড়লে হইতো না। দুরুদ শরীফ পড়া আল্লাহর হুকুম, একলা আমার উপরে। আর হুজুরে ফরমাইন আমার আহলে বয়ত, আমার খানদান, আমার খানদান, আমার সাইয়্যিদ হল, আমার সাদাত হল, আমার বংশধরদের দুরুদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ কইনা। ওটা যারা বুঝি লইব, শানে রিসালত বুঝা আসান হই যাব, সহজ হই যাব। আল্লাহর হাবিবে হুকুম করেন আমার উপরে একমাত্র দুরুদ শরীফ পড়িও না, আমার আহলে বয়তরে শরীক করো। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরারে শিখাইয়া দেন। হুজুরে শিখাইয়া দিছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সুবহানাল্লাহ। তারা আলী লাগাইন না, সাহাবায়ে কেরামে ডরাইয়াও লাগাইছেন না যে বাড়াবাড়ি নিয়ে হয়ে যায়। সাহাবায়ে কেরামে শুধুমাত্র ওয়া আলা মুহাম্মদ ফরমাইন, আর হুজুরে শিখাইয়া দেন ওয়া আলা আলি। হামজা খাড়া জবর আল, হামজালি আলী শব্দের অর্থ ইয়ে থাকলো আমার পরিবার পরিজন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, যে দুরূদ শরীফ আমরা পঠিত, আমরা মুখস্থ ভারত বাংলাদেশের ওয়াইজিনে কেরাম এবং সামিনে জামখলর মুখস্থ যে দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফটাও বুখারী শরীফের দুরূদ শরীফ পড়া হয়। সুবহানাল্লাহ একবার কন্যা। বেদাত মুক্ত দুরূদ শরীফ। এবং হাদিস শরীফের মাঝে বুখারী শরীফের হাদিস শরীফ অনুযায়ী যে দুরূদ শরীফ পড়ার কথা, সেই দুরূদ শরীফ আমরা পড়ি। শুকরিয়া আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। শুধুমাত্র দুরূদ শরীফের হাদিস শরীফ, দুরূদ শরীফ সম্পর্কিত বুখারী শরীফের হাদিস শেষ নাই। ইতিপূর্বে আপনারা জানেন যত নবী আম্বিয়া, এর আগে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী আম্বিয়া রাসূল আলাইহি মুসসালাতু ওয়াসসালাম হল গুজরিয়া গেছেন, কোন নবী আম্বিয়া রাসূল হলর নামাজের মাঝে কোনো দুরূদ শরীফ আসলো না। একমাত্র আখেরি জামানার নবীজির উম্মতর লাগি আল্লাহ নামাজের মাঝে দুরূদ শরীফ রে ফলবার কথা তান বন্ধুর মাধ্যমে শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নামাজ একমাত্র আল্লাহর, আমরা ইতিপূর্বে জানি নামাজ একমাত্র আল্লাহর। ও নামাজের মাঝে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ি। কোন দুরূদ শরীফ? যে দুরূদ শরীফের তালিম হাদিস শরীফ দেন হুজুরে। হুজুরে ফরমায়েন সাহাবায়ে কেরাম নামাজের দুরূদ শরীফের মাঝে তাশাহুদ পড়ার পরে আমার উপরে দুরূদ শরীফ এক মর্তবা পড়লে হইতো না। তাওহীদের সাক্ষী আমরা একবার দেই, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।
শানের রিসালত বুঝার লাগিয়ে তো সহজ বিষয় হইল নামাজের মাঝে আমরা তাশাহুদ একমাত্র একবার তাওহীদের সাক্ষী আমরা দেই। আর আমরা যে নবীজির উম্মত ও নবীর উপরে দুরূদ শরীফ আমরা একবার পড়লে হয় না। তাওহীদের সাক্ষী একবার দিলে নামাজ আদায় হয়ে যায়, কিন্তু নবীর উপরে একবার দুরূদ পড়লে তাওহীদের লগে যদি আপনি কম্পেয়ার করিয়া ফরমাইন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষী একবার দিছি, একবার নবীর উপরে দরুদ পড়তাম, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন আপনার নামাজ আদায় হইতো না। সুবহানাল্লাহ কইনা। তাওহীদের সাক্ষী একবার আর হুজুরের উপরে দরুদ শরীফ দুইবার। তাও যে দরুদ শরীফের মাঝে হুজুরের আহলে বাইত, হুজুরের পরিবার, হুজুরে নিজে শরীক করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে হুজুরে ফরমান ওয়ালা আলি মুহাম্মাদিন, সুবহানাল্লাহ কইনা। নামাজের দুরূদ শরীফের মাঝে হুজুরে তান আহলে বাইতরে শরীক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ইন্নাকা হামিদুম মাজিদ পড়িলে নামাজের দুরূদ হয় না। হাদিস শরীফ যেভাবে আছে এইভাবে পড়া লাগবো। হুজুরে ফরমান আমার উম্মত সকল, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল, তোমরার বাবার কথা নামাজের মাঝে ইয়াদ করিও। তোমরার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি তোমরা নামাজের মাঝে দুরূদ শরীফ শরীক করিও। সুবহানাল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ পড়লে শেষ হয় না। হুজুরে ফরমান তোমরা ইব্রাহিমের পরিবারের লাগিও দুরূদ ইয়াদ করিও। সুবহানাল্লাহ কইনা। আমরা আবার বাধ্য হই কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়ি। সুবহানাল্লাহ কইনা। হুজুরের আহলে বাইত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের উপরে দুরূদ পড়া, এটা একজন নবী, একজন অনলি একজন নবী শরীয়তের বিধিবিধান ঠিক করিয়া দিতে পারেন। ও নবীর শানের রিসালত সুন্নি মহা সম্মেলন আমরা হাজিরি দিছি। ও নবীর শান মান হইল আল্লাহর হুকুম একবার, আল্লাহর হুকুম আমার নবীর উপরে দুরূদ পড়ো। আর হুজুরে ফরমান একলা আমার উপরে পড়লে হইতো না, অর্থাৎ তোমরার দুরূদ শরীফ আসমানের তলে জমিনের উপরে ঘোরাফেরা করবো, আরশ পর্যন্ত পৌঁছিত নাই। যদি আরশ পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে আমি নবীর হুকুম মানা লাগবো। আমার দুরূদ শরীফের সাথে আমার পরিবার পরিজন এবং নামাজ কবুল হইতে হইলে আমার বাবা, তোমরার বাবা, সবর বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের উপরে দুরূদ পড়া লাগবো। ইব্রাহিমের পরিবার পরিজনের উপরে দুরূদ শরীফ পড়া লাগবো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের মালিক, হুজুরে শরীয়তলে ঠিক করে দেবার দায়িত্ব আল্লাহ পাকে তাআলা তো সমঝাইয়া দিছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আমরা যে দুরূদ শরীফ গুলা পড়ি আর আপনার মুরব্বী হলে যে দুরূদ শরীফ গুলা পড়ছেন, এটা দুরূদ শরীফ হল হাদিস শরীফ ছাড়া নাই, বেদাত নাই। এই সমস্ত দুরূদ শরীফের ভিত্তি আসেনি না নাই? আওয়াজ দিয়া হয় না, আসেনি না নাই? ভবিষ্যতে হয়তো কোন হয়তো ওয়াজ ইলাও তো আপনারা শুনতে পারেন যে এই ধরনের দুরূদে ইব্রাহিমী নামাজের মতো একটা মকবুল ইবাদত ইব্রাহিমের পরিবারের লাগি, ইব্রাহিমের পরিবার পরিজনের লাগি নামাজের মতো ইবাদতের মাঝে দুরূদ শরীফ পড়া এটা জায়েজ না। এইরকম কোন বক্তা হয়তো বক্তব্য দিতে পারেন ভবিষ্যতে, আপনারা শুনবার লাগিন প্রস্তুত থাকুন। জানি এই ধরনের একটা বিভ্রান্তিমূলক ওয়াজ সমাজও আসেনি না নাই? তো হাজরিনে কেরাম, আমি এনে আজাম আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের সাথে আমরা কিছু শের আশার হল মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইশকার মহব্বতে আমরা কিছু শের আশার, কিছু আমরা ছন্দ মিলাইবার লাগি, দুরূদ শরীফের লুৎফ লজ্জত মজা পাওয়ার লাগি
যেগুলা হাদিস শরীফ আছে, হাদিস শরীফের গুলা আমরা উচ্চারণ করি পড়ি। কোন কোন হাদিস শরীফের মাঝে নাই, কোন কোন শের আশার হল, কিন্তু আশিকানে মুস্তাফা হলর মুবারক জবান থেকে উচ্চারিত হয়ে গেছে, এগুলো আমরা পড়ি। কোন কোন শের আশার হল, কোন আল্লাহ রসুলের সচ্চা আশিকে দরবারে রিসালত হাজিরি দিয়া পাঠ করছেন, দরবারে রিসালত তাকিয়ের বৈধতার লাগি একটা সার্টিফাইড করা হয়ে গেছে। এই ধরনের শের আশার গজল হল আমরা দুরূদ শরীফের মাঝে অনেক সময় দুরূদ শরীফের মাঝে মধ্যে আমরা পড়াশোনা করি। আসলে এটার ভিত্তি কি হাদিস শরীফ আছে? যদি হাদিস শরীফ থাকে তাহলে আমরা পড়তাম, মানতাম এবং পড়বার লাগে আপনারা উৎসাহিত করিয়া দিতাম। সহিহ বুখারী শরীফ আর মুসলিম শরীফ বাইর করলে আপনারা পাইবা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিয়া এক বুড়ো মানুষে আল্লাহর হাবিবের বিরোধিতা করিয়া গান আরম্ভ করছে। আল্লাহর হাবিবই তো বিরোধিতামূলক গান শুনিয়া বড় কষ্ট পাইলা। ইভেন তাজ্জুব হইবার কোনো বিষয় নাই। হুজুরের আপন চাচি, হুজুরের গড়র লাগা গড়, হুজুরের আপন চাচি আবু লহবের বিবি, আবু লহবের বিবিয়ে গড় থাকি উম্মে জামিলে আল্লাহর নবীর বিরোধিতা করিয়া গান বা গজল আল্লাহর হাবিব রে তিরস্কার করিয়া মুহাম্মাদুন আল্লাহর রসুল যে কটাক্ষ করি করি গালিগালাজমূলক কিছু গান আরম্ভ করেন। নাউজুবিল্লাহ কইনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় কষ্ট পাইলা। হুজুরের দুঃখ বাটিবার মতো জায়গা নাই, হুজুরের দুঃখ প্রকাশ করবার মতো জায়গা নাই। যে দেশের মাঝে যে মানুষ মজলুম হয়ে যায়, এই মানুষটা দেশের কোনো মানুষ না পাইলে, কোনো বন্ধু বান্ধব পাইলে তার দুঃখ শেয়ার করে, হয়তো আশা করে যে তারার কাছে আমার দুঃখটা উচ্চারণ করলে হয়তো তারা কোনো সুপরামর্শ দিয়া দুঃখ নিবারণ করবা। হুজুরের একমাত্র এই সিচুয়েশনে এই মুহূর্তত হুজুরের বিশ্বস্ত দুঃখ নিবারণ করবার লাগি, দুঃখ প্রকাশ করবার এক জায়গা হইলা সাহাবায়ে কেরামের মজলিস। হুজুরে সাহাবায়ে কেরামের মজলিস গিয়া ফরমাইন, সাহাবায়ে কেরাম খে ফরমায় আমার আমার শানো আমার তারিফর গজল হল গাইতায়। সুবহানাল্লাহ কইনা। হুজুরে বিরোধিতার গান শুনিয়া আইছেন, সাহাবায়ে কেরামরা ইয়া তাজি দাবি করি ফরমাইন যে খে ফরমায় আমার তারিফর, আমার প্রশংসা গাতা, আমার তারিফর গজল হল গাইতায়। সুবহানাল্লাহ কইনা। সাহাবায়ে কেরাম সব শাহির নাই, সব আল্লাহর হাবিবর সামনে গজল গাইবার উপযুক্ত নাই। তোর মধ্যে সবচাইতে বিখ্যাত কয়েকজন শায়রুর রাসূল হাদিস শরীফে পাওয়া যায়। এর মাঝে রইসুল শাইর যাইন, রইসুল শাইর হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিও ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন তাহলে এই মুহূর্তে আপনার সামনে আমি দাঁড়াইয়া আপনার তারিফের গজল বা নাতে রসুল বা শের আশার হল আমি পড়িতাম চাইয়ার। সুবহানাল্লাহ কইন। আল্লাহর হাবিবে হুকুম ফরমান, হাসান তাহলে তুমি দাঁড়াই যাও। সুবহানাল্লাহ কইন না। হাসান দাঁড়াই যাও। আল্লাহর হাবিব সামনে এটা টাইম উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিস হাসান বিন সাবিতে দাঁড়াইলা। দাঁড়াইয়া আল্লাহর নবীরে সম্বোধন করি করি ফরমান, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। আপনার মতো অত হুসন জামিল, অত সুন্দর আমার দুই নয়নে আর দুনিয়াত, আমার দুই নয়নে আপনার মতো আর কেউ জীবনে দেখছে না। আপনার মতো অত আজমল, অত খুবসুরত, অত সুন্দর কোন বাচ্চা আর কোনো দিন কোনো মায়তান পেটো জায়গা দিছেন না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেমন আল্লাহ আপনার অত সুন্দর গড়গঠনে বানাইছেন, আপাদ মস্তক চুল মুবারক থেকে লইয়া আপনার নুরানি কদমাইন শরীফাইন পর্যন্ত
আপনার সমস্ত দেহ মুবারকের মাঝে কোনো আইব নাই। আর একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপর হুজুরের সামনে ফরমান ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু। আল্লাহর যত নাম মুবারক সকল আছে, আল্লাহর মুবারক নাম সকল থেকে আপনার মুবারক নাম রে আল্লাহ রব্বুল ইজ্জতে পছন্দ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর নাম থেকে আপনার নাম রাখছেন, তাও তো আল্লাহ পছন্দ করিয়া। সুবহানাল্লাহ কইনা। এর দলিল ইমাম বরজিনজি রহমতুল্লাহ আলাইহি মিলাদ শরীফের বরজিনজি শরীফের কিতাবের মাঝে লেখেন ওতিয়াতুমুহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি قد عملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقبا। মিলাদ শরীফের বরজিনজি শরীফের মাঝে ইমাম বরজিনজি হুজুরের আম্মা জানের একটা কৌল নকল করেন। মা আমিনায় ফরমাইন, আমি ঘুমর গড় ও মুহূর্তে খবর আমার কাছে আইল, মা আমিনা তোমার পেটের যে বাচ্চা, এই বাচ্চার জন্ম নেওয়ার পরে এই বাচ্চা যে সময় ভূমিষ্ঠ হইবা দুনিয়াতে আগমন করবা, আগমনের পরে এই বাচ্চার নাম তুমি রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম রাখবা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম হাসান বিন সাবিতে ফরমান ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ আপনার মুবারক নাম রে পছন্দ করিয়া রাখছেন। যে আল্লাহ হইলা আরশে আজিমের মালিক মাহমুদ, আর আপনার নাম রাখছেন মুহাম্মাদু। কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতে আরো অনেক শের আশার উচ্চারণ করেন, যেগুলো আপনার মাহফিল দুরূদ শরীফের সাথে আমি পাঠ করছি, এগুলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আছে। শুধুমাত্র হুজুরের তারিফের গজল শেষ নয়, হুজুরের তারিফের পাশাপাশি হাসান বিন সাবিতে প্রতিবাদমূলক কিছু কথা অকল প্রতিবাদমূলক কিছু কথা অকল গজলের মাধ্যমে উচ্চারণ করেন। ফরমান হাজাউতু মুহাম্মাদান ফাআজাবতু আনহু। ও মক্কা শরীফের কুফার মুশরিকিন অকল, তোমরা না বুঝিয়া না শুনিয়া আমরা নবীর বিরোধিতা করছো। তোমরা শক্তি আছে, যার কারণে তোমরার পাওয়ার এত থাকায় তোমরা আমার নবীর বিরোধিতা করায়। কিন্তু জানিয়া রাখো, তোমরা নবীর বিরোধিতা একদিকে করবায়, গান বানাইয়া গাইবাই, আর আমরা নবীর সাহাবায়ে কেরাম হলে তোমরার গানের জবাব দেওয়া আমরার উপরে ওয়াজিব মনে করলাম, আমরার উপরে ওয়াজিব হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। হাজাউতু মুহাম্মাদান ফাআজাবতু আনহু। তোমরা গান গাইবাই নবীর বিরুদ্ধে, আর আমরা নবীর পক্ষে তোমরার গানের বিরোধিতা করিয়া নবীর তারিফের গান গাওয়া আমরার উপরে ওয়াজিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাজাউতু মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি যাকাল জাযাউ। যদি আমরা নবীর পক্ষে যদি প্রতিবাদ করি, তোমরার গানের বিরোধিতা করিয়া আমরা গান গাই, তাইলে আমরা রে দুনিয়ার কেউ বদলা দেওয়া লাগতো না। আমরা দাবি করি কইয়ার ওয়া ইনদাল্লাহি, আল্লাহ রব্বুল ইজ্জতে নবীর পক্ষে প্রতিবাদ করার কারণে ময়দানে মাহশরে আমরা আর জাযা দিবা, বদলা দিবা। ময়দানে মাহশরে নবীর পক্ষে প্রতিবাদী যদি কোনো কবিতা বা গান, প্রতিবাদী গজল যদি আপনি গাইয়া থাকেন, তাহলে ময়দানে মাহশরে হাসান বিন সাবিতে এট এ টাইম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনাসামনি হাসানে ফরমান ওয়া ইনদাল্লাহি যাকাল জাযাবু। ময়দানে মাহশরে তার প্রতিদান আমরা রে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে দিবা। কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতে ফরমান হাজাউতু মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি
সীমাতুল ওয়াফাউ। তোমরা এমন নবীর বিরোধিতা করো যে মহান নবীর আদর্শ না জানো তোমরা। এই নবীর এমন এক মহামনীষীর বিরোধিতা করতে আসো যে নবীর চরিত্র হইল এতিম এবং বিধবা হলরে আশ্রয় দেন। কন্যা সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র হইল এতিম অনাথ বিধবা হলরে মায়া করা। ও নবীর বিরোধিতা তোমরা না বুঝিয়া না শুনিয়া তোমরা এই নবীর বিরোধিতা করতে আসো। এরপরে হাসানে ফরমাইন ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি। তোমরা জানিয়া রাখো রে ই নবীর লাগি প্রথমে আমার বাপ কুরবান, এরপরে ওয়ালিদাহু শুধুমাত্র বাবার বাবা শেষ নাই, আমার বাপ দাদা 14 সিঁড়ি নবীর লাগিন কুরবান। সুবহানাল্লাহ কইনা। এটা প্রতিবাদীর জবাব দেওয়া। ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি। আমার বাবা আমার বাপ দাদা 14 সিঁড়ি নবীর লাগিন কুরবান। লিরদি মুহাম্মাদিম মিনকুম ওয়াকাবু। আমরা সামান্য নবীর সহচর সাহাবায়ে কেরাম হিসাবে নবীর তারিফের গজল গাইয়া যাইয়ার এটা আমরার পক্ষে বেশ কিচ্ছু নাই। সামান্য আমরা নবীজির উম্মতর লাগি নবীজির খিদমত আমরা উপহার রাখিয়া যাইয়ার। সুবহানাল্লাহ। হুজুরের সমস্ত গজল নাতে রসুল হুজুরের সামনাসামনি শোনার পরে শ্রবণ করার পরে আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস। আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন দিয়া সাহায্য খান করিলাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিনও সাহায্য নসিব করো। ও হাসান বিন সাবিতে ফরমায়, হুজুরে যে সময় দোয়া করেন ও দোয়ার পর আমি বুঝলাম যে আমি মিম্বর শরীফ খাড়া, আল্লাহর হাবিব নিচে আর হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের উপরে মিম্বর শরীফের মাঝে। বুখারী শরীফের হাদিস, হাসানে ফরমান মিম্বর শরীফের মাঝে আমি খাড়া, দাঁড়ানো অবস্থায় বুঝলাম আমার পিঠির মাঝে কে হাত রাখছেন। সুবহানাল্লাহ কইনা। বুখারী শরীফের হাদিস, বানাইল কোনো কিচ্ছু নাই। কইনা আমি পিঠির মাঝে কে হাত রাখছে আমি বুঝলাম। হাসানে ফরমান পিঠির মাঝে যে হাত রাখছে, হাত রাখি একটু কামারে হাত দিয়া সাপোর্ট করছে পিঠির মাঝে আর খানে খানে কইতে আছে, ও হাসান বেহেশতর হুর গিলমান হকলে 70টা নাতে রসুল শের আশার হল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানো বানাইয়া রেডি করছেন। কিন্তু ফিরিস্তা হুর গিলমান হকলর কণ্ঠে তিলাওয়াত করলে বা উচ্চারণ করলে নবীলা কুট হইতা নাই। আজকে তুমি হাসানে বলিলে জেলা রাসূলুল্লাহ কুট হইবা। হাসান আমি জিবরিল আইছি বেহেশতর গজল হল লইয়া তোমারে আমি খানে খানে কইয়া দেই আর তোমার জবান দি রাসূলুল্লাহর সামনে গুণ ফলিয়া শুনাইলাও। হাজরিনে কেরাম, হুজুরে ও মুহূর্তে দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস। আর জিবরিল আমিন ও মুহূর্তে বেহেশতর হুর গিলমান হলর 70টা নাতে রাসূলের শের হল লইয়া হাজির হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শের আশার বা গজল হল থাকি আমরা যদি ইস্তেহাদ করি, ইস্তেমবাদ করি, মাসলা বাইর করি, আমরা আপনার খিদমত পেশ করি, তাহলে অবশ্যই আমরা রামকলে ইতিপূর্বে আমরা 1400 বছর ধরিয়া হুজুরের মাহফিলে মিলাদ হোক কিংবা তো শানের রিসালত মাহফিল হোক, তাফসীর মাহফিল হোক, মহাসম্মেলন হোক, যে কোনো ওয়াজ মাহফিল হোক, আমরা হুজুরের দুরূদ শরীফ হুজুরের শানো পড়বার সময় হুজুরে যেটা পছন্দ করছেন ওটা আমরা পছন্দ করি, আমরা পাঠ করি। সুবহানাল্লাহ কইনা। এটা আমরা বেদাত করি। যদিও আমরা হাদিস শরীফও এর মানে যদি হুজুর এট এ টাইম মওজুদ পছন্দ না থাকলে তো আল্লাহর হাবিবে হাসানুর লাগিন দোয়া করার কথা নাই। কন্যা কথা আসেনি। হাসান বিন সাবিতর গজলের উপরে হুজুর যদি সন্তুষ্ট না হইতা, বেদাত যদি বন করতা, তাহলে বাধা দিলা হয়। কিন্তু আল্লাহর হাবিবর সমর্থন পুরাপুরি সমর্থন থাকায়
হুজুরে ফরমান আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন দিয়া সাহায্য করো। শুধুমাত্র জিবরিল আমিনের সাহায্য হাসান বিন সাবিতর বেলায় শেষ নাই। মুহাদ্দিসিনে কেরাম হলে ইস্তেমবাদ করিয়া আমরারে বুঝাইয়া দেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর ইশকের মোহব্বত দিলের মাঝে লইয়া যত আশিক শ্রেণীর উম্মত হলে হুজুরের শানো গজল গাইবা, শের হল পড়িবা, নাত রসুল নাত মুস্তফা হল পড়তে থাকবা, এর উপরে কিয়ামত পর্যন্ত জিবরিল আমিনের সাহায্য নসিব হইব। এখন আমরা যদি অভ্যাসটা থাকে তাহলে জিবরিল আমিনের সাহায্য আমরা নসিব থাকবো পাইমু। আর যদি আমরা নতুন যদি বেদাতর ওয়াজ গুনি আমরা ডরাই যাই তাহলে তো আমরা সেই পুরানা রাস্তা, সেই আমরার মুরব্বী হকলর বুজুর্গানে কেরাম হকলর রাখিয়া দেওয়া নেক আমলের তর্জ তরিকা আমরা বাদ দিতামও পারমু। যদি বাদ দেই তাহলে জিবরিল আমিনের সাহায্য তাই আমরা মাহরুম হইম। আল্লাহ আমরা সঠিক বুঝ দান করো সারায় হোক একবার আল্লাহুম্মা আমিন। হুজুরের শান মান, হুজুরের আলোচনা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের দিকে আমি আলোচনা করতে লাগবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে কোরআন শরীফে অসংখ্য অগণিত আয়াত কারিমা হল আল্লাহ রাব্বুল ইজ্জতে জানাই দেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কতটুকু বুলন্দ। নিশ্চয়ই ইতিপূর্বে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিল গিয়ে আপনারা শুনছেন হুজুরের শান অতুলনীয়। সুবহানাল্লাহ কই হুজুরের শান মানত মর্যাদার সঠিকভাবে শানের ইসালত বয়ান করবার কোনো কাবিলিয়ত আমার কাছে নাই। হুজুরের শান বুঝতে হইলে কম্পেয়ার করিয়া বুঝেন অন্যান্য নবী আম্বিয়ার শরীয়তে আর হুজুরের শরীয়তে আপনি কম্পেয়ার করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আর শরীয়তে মুহাম্মদীর আপনি কম্পেয়ার করেন তাহলে শানের ইসালত বুঝবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা বুঝেন, একদিকে কম্পেয়ার করেন আর হুজুরের মান মর্যাদা একদিকে কম্পেয়ার করেন, তখন আপনি ডিসাইড করবা যে আপনি যে নবীর উম্মতি, নবীর শান কতখান বুলন্দ আর মুসা কলিমুল্লাহর শান কতখান। কম্পেয়ার করলে আপনি বুঝি লইবা। ইতিপূর্বে আপনারা নিশ্চয় জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার নাই দুইবার নাই 9 বার আল্লাহ রাব্বুল ইজ্জত রে দেখবার লাগি ভিক্ষা চান, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। আল্লাহর পক্ষ থেকে কোড়া ভাষায় না করা ওয়ালান তারানি, কখনো দেখার সম্ভব হইতো না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতর যখন দয়ার মায়া আইল মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে সুযোগ দেন, ও মুসা তুমি যদি আমারে দেখতে চাও তাহলে তুমি তুর পাহাড়ের মাঝে অবস্থান করো, আমার নূরের তাজাল্লি দেখছিটা তুর পাহাড়ের মাঝে ডালমু। যদি তুর পাহাড় টিকে আর হইতে পারে তাহলে তোমার লগে দেখা সম্ভব হইতে পারে। সুবহানাল্লাহ কইনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখবার মহব্বতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আল্লাহরে দেখবার লাগি যে এমন ব্যাপার হইল আল্লাহর লগে মাত কথা করি কিন্তু দেখা আমার পক্ষে সম্ভব হয় না। আল্লাহর কাছে যে কথা আমি উচ্চারণ করি আবার রিপ্লাই আল্লাহর যাতে ও কথাটারে আবার রিপ্লাই করেন, ইলাও শেষ নাই। আল্লাহ ইচ্ছা করি মুসারে মাতাইবার লাগি বারবার কোন কথারে বারবার মাতাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের মাঝে একটা লাঠি, আল্লাহর কি ইলমের মাঝে না এই লাঠিটা কেনে মুসারে দিলা। আবারও আল্লাহ প্রশ্ন করেন মুসা তোমার আতর মাঝে ইটা কিটা? মুসা ফরমায় নিটা আমার লাঠি। সুবহানাল্লাহ কইনা আল্লাহ কি জানেন না মুসার আতো ইটা কিটা? আল্লাহ মাথাইবার ইচ্ছা করেন মুসা আলাইহিস সালাম খুশ হয়ে যান। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশকার মোহব্বত দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দিছেন অনলি একটা আনসার দিলে ওই যায় এটা আমার লাঠি। ইলা না কই আবার ফরমাইন আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াইয়ার এলাকাতে আমি ছাগল চড়াই। সুবহানাল্লাহ কইনা আল্লাহ একবার স্বীকার করেন, মুসা আলাইহিস সালাম বারবার ঘুরাই ঘুরাইয়া মাথেন
আবার কইল আল্লাহ যে গাছের ডালটা উচাত ও লাঠি ওটা দি ধরি আমি ডালটা চাপাইয়া গাছের পাতাগুলা ছিলিয়ে আমি আমার ছাগলরে আমি খাওয়াই। সুবহানাল্লাহ কইনা। এটা মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মহব্বতর মাতকথা হয়, দেখা হয় না। এই প্রেম বড় মারাত্মক, এই ভালোবাসাটা বড় মারাত্মক, কঠিন, এটা সহ্য করা যায় না। মাতকথা হয়, আলাপ হয়, কিন্তু দেখা সম্ভব হয় না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ানা হই যেন আল্লাহ দেখবার লাগি। শেষ মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জতে অর্ডার দেন, যাও তুর পাহাড়ের মাঝে আমার নূরের তজল্লি রেখ সেটা আমি ওখানের মাঝে ডালমু। তুর পাহাড় যদি ঠিকিয়া থাকে তাহলে দেখা সম্ভব হইব। মুসা আলাইহিস সালাম বড় খুশি হইয়া গেল আল্লাহরে দেখবার লাগে। তুর পাহাড়ে উঠবার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারক যে জুতা আছিল সেই জুতা খুলবার লাগি আল্লাহ যে অর্ডার করছেন, সেই অর্ডারটা আল্লাহ আমরার কোরআন শরীফে উল্লেখ করেন। কন্যা সুবহানাল্লাহ। শানের রিসালত বুঝতে হইলে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, ফাখনা আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, মুকদ্দাস এক জায়গার মাঝে আইছো, আপনার বাড়ির উঠানোর মতো এই জায়গা নাই, আপনার এলাকার মতো জায়গা নাই। ও পাহাড়ের উপরে আমার নূরের তজল্লি ডালতাম, ওখানে আইয়া বেঠাগিরি দেখাইয়া জুতা পাওয়ার দিয়া উঠি যারায় আমি আল্লাহ ঘোষণা দিয়ার না করিয়ার তোমার জুতা ওখান পাওয়াতাইন কুলো খালি পায়ে আমার নূরের তজল্লি দেখবার লাগি খালি পায়ে উঠা লাগবো। সুবহানাল্লাহ। কন্যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা মুবারক আল্লাহ নিয়া জান্নাত আল্লাহ নিয়া রাখছেন, লুকাইয়া রাখছেন, হেফাজতে রাখছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কম্পেয়ার করুন আল্লাহর নূরের তজল্লির সিটা নাই। মেরাজের রাত্রিতে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক খালি নাই, না আলাইন শরীফ আইন হুজুরের কদম মুবারকের মাঝে লাগাই। হুজুরের নাল শরীফ না আলাইন শরীফ লইয়া হরম শরীফ উম্মে আনির ঘর থাকি লইয়া বাইতুল মুকদ্দাস পর্যন্ত না আলাইন শরীফ খোলার কোনো কথা কুরআনেও নাই, হাদিস শরীফও নাই। শুধু বাইতুল মুকদ্দাস শেষ নাই, নালাইন শরীফ জুতা মুবারক লইয়া প্রথম আসমান পর্যন্ত মুসার জুতা লইয়া দুনিয়ার পাহাড়ের মাঝে অতিক্রম করা সম্ভব হয় না। আর নবীর শানের রিসালত কতখান, আমার নবীজির জুতা মুবারক লইয়া প্রথম আসমানো, ও জুতা লইয়া দ্বিতীয় আসমানো, ও জুতা লইয়া তৃতীয় আসমানো, ও জুতা লইয়া সপ্তম আসমানের উপরে। শুধুমাত্র সপ্তম আসমানও গিয়া জুতা খোলা লাগবে ইলা নাই। যে জায়গা জিবরিল আমিন যাওয়া সম্ভব নাই, সিদরাতুল মুনতাহা। জিবরিল আমি সে পুছো মেরাজ কে দুলহা কौन बने, जिब्रील আমি से पूछो सिदरा के आगे कौन चले, जिब्रील আমি से पूछो। जिब्रील आमीने फरमान, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমরা 90 বউডো আমি আই গেছি, 90 ভিতরে যদি আমি এক কদম রাখি জ্বলিয়া সারখার হয়ে যাইমু। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার 90 আর এদিকে যাওয়া সম্ভব হইতো না। এখন আপনি আপনার মালিকের লগে মুলাকাত করাত একলা একলা রাখা আমার দ্বারা এই 90 বউডোর ভিতরে যাওয়া সম্ভব হইতো না। আরে একবার আওয়াজ দিয়া কইন না সুবহানাল্লাহ। হুজুরের শান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান কম্পেয়ার করলে বুঝবা হুজুরের শানের রিসালত। হুজুর জুতা পাওয়ার দিয়া কই যান, আরশ করছিল কলম খরচ করিয়া, যে মকানের নাম হইল লা মকান, নো প্লেস, কোনো জায়গাও নাই। লা মকান, কোনো জায়গা নাই। হও জায়গা পর্যন্ত যান, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হুজুরে গিয়া মুলাকাত আল্লাহর লগে সাক্ষাৎ করুন। কইকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আর হুজুরের শরীয়ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান আর হুজুরের শান মান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার থাকতে 9 বার আল্লাহর কাছে ভিক্ষা চাইন, রব্বি আরিনি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মুসার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, লেকিন পেন্ডিং এর মাঝে। আল্লাহ ফরমান,
বন্ধু আমার, আপনার উম্মতুর লাগে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সময় দেখা হয়, সাক্ষাৎ হয়, আল্লামে মুলাকাত করিয়া ফরমান, আল্লাহ আপনার উম্মতুর লাগে কি দিছেন? হুজুরে ফরমান 50 ওয়াক্ত নামাজ দিছেন। সুবহানাল্লাহ কইনা। মুসা ফরমান আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে নাই। মুসা আলাইহিস সালামে জানেন আমরা যে 5 ওয়াক্ত বেরাসেরা করব, ইকাল মুসা আলাইহিস সালামের ইলম আসলো। সুবহানাল্লাহ কইনা। কইন আপনি যাইন গিয়া আপনি নামাজ ঘুমাইয়া আনেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেলা, আল্লাহ একবারে 45 ওয়াক্ত নামাজ ঘুমাই দিলেও পারেন, কিন্তু একবারে না দিয়া 9 বার আল্লাহর হাবিব রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসমানো ওখান থেকে আল্লাহ লামকান পর্যন্ত আল্লাহর হাবিব রে বারবার চক্কর দেওয়াইলা। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বয়ান ফরমান, একমাত্র এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে তান বন্ধুর এই 9 বার চক্কর দেওয়ানির অর্থ হইয়া থাকলো তান পেয়ারা হাবিব রে বারবার একটা ব্যাপারে গেলে তান হাবিব রে দেখা দিতা, আর তান মোহব্বতে তান বন্ধুরে তান দেখা দিতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের তাজাল্লির তাওয়াজ্জুর বরকত যেটা হুজুরের চেহারার মাঝে পড়তো, ও বরকত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ভাইয়া আল্লাহ দেখবার স্বাদ ওখান তাই মিঠাইটা হোক। সুবহানাল্লাহ। 9 বার দরখাস্ত মঞ্জুর হইছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জতে এই 9 বার কুর দরখাস্তরে আল্লাহ তান হাবিবর 9 বার চক্করের মাধ্যমে মুসা আলাইহিস সালাম রে হাসিল করাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দেখবার লাগি ডিরেক্ট আল্লাহ দেখবার কোনো ব্যবস্থা হইল না। হুজুরের চেহারা মুবারক আল্লাহর তাজাল্লির সিটা, হুজুরের চেহারা মুবারকর মাঝে আল্লাহ দেখবার ফয়েজ বরকত তাওয়াজ্জু এলাকি মুস্তাফার চেহারার মাঝে। আর মুস্তাফার চেহারা আনোয়ার দেখলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতমিনান পাইলেন। আল্লাহ দেখবার যে সাত যেটা আছে ইতমিনান নসিব হই গেল। 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখার ব্যবস্থা, অথচ আমরা হুজুরের শান মান দেখলে আমরা তাজ্জুব হই যে আল্লাহর হাবিবে কোনোদিন দোয়া করেন না রব্বি আরিনি আল্লাহ আপনারে দেখতাম। হুজুরে কোনোদিন দোয়া করেন না রব্বি আরিনি আল্লাহ আপনারে দেখতাম। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, জিবরিল যাও, আমার বন্ধু আমার কাছে খুঁজিতে নাই, আমার বন্ধুর হায়া বেশি শরম বেশি, আমার বাড়িতে আইবার লাগি আমারে দেখবার লাগি আমার বন্ধু কোনোদিন সওয়াল করতা নাই। জিবরিল আমার বন্ধুরে লইয়াও। অর্থাৎ কয়েকটা দরখাস্ত পেন্ডিং আছে, জান্নাতে দরখাস্ত করছে, আল্লাহ আপনার বন্ধুর বরকত আমরা কি পাইতাম না, জাহান্নামে দাবি করে আল্লাহ আপনার বন্ধুর বরকত কি আমরা পাইতাম না। 18,000 মখলুকাতের মাঝে যত মখলুকাত আছে সবে পেন্ডিং দরখাস্ত আছে। আল্লাহ ফরমাইন ইগুরর দরখাস্ত যখন মঞ্জুর হয়ে গেছে আর দেরি করিয়া লাভ নাই, আমার বন্ধু কোনোদিন দোয়া করতে না খুঁজিতে নাই। জিবরিল যাও, আমার বন্ধু খুঁজিবার আগে আগে আমার বাড়ির টানে মেহমান বানাইয়া লইয়াও। আরো আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। শুধুমাত্র মেরাজ আল্লাহ দেখবার ব্যাপারে আপনারা মনে করবা না যে হুজুরে খুঁজিছেন না, আল্লাহ মেরাজ নসিব করছেন। সূরা কাউসার পড়িলে আপনারা বুঝতে পারবা জীবনে হুজুরে খুঁজুন না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতে জিবরিল আমিন দিয়া ফরমান, বন্ধু আমার আপনারে অনেক তিরস্কার করা হয়েছে। আপনার ছেলে দুনিয়া থেকে যাওয়ার পরে আপনারে অনেক মানুষে আটকুরা হইয়া আপনারে অপদস্থ করতে চাইছে। বন্ধু আমার আপনার বিরোধিতা অনেক মানুষে করছে যে আপনার বংশ শেষ, আপনার কোনো ছেলে নাই। বন্ধু আপনার সব কষ্টের পরে আপনি আমার কাছে খুঁজিছেন না, এরপরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে খুশি হইয়াছে। ইয়ার আপনারে ময়দানে মাশর এমন এক পরিবেশ, এমন এক সিচুয়েশন হইব যেই দিন আপনি আমার কাছে খুঁজিলে আপনার ইজ্জতর হতো কইব। সেই দিন আপনি চেষ্টা করবা আপনার গুনাহগার উম্মতে এক কাতরা এক ফুটা পানি পান করাইতা।
সেই দিন আপনার গুনাহগার উম্মতরে পান করাইবার লাগি আমি আল্লাহ আপনারে হাউজে কৌসরের মালিক বানাইয়া দিলাম। অ্যাডভান্স হাউজে কৌসরের মালিক আল্লাহর হাবিব রে আল্লাহর যাতে বানাইয়া দেন ওটা বুঝার নাম হইয়া থাকলো শানে রিসালত। হোক সুবহানাল্লাহ। হুজুরের জবান থেকে উচ্চারণ হয়ে গেলে এটা শরীয়তে পরিণত হয়ে যায়, কিন্তু নবী আম্বিয়া হল আরো যত রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরার জবান থেকে উচ্চারণ করলে এটা শরীয়ত হিসাবে গণ্য হইতো না, কিন্তু হুজুরে যেটা ফরমান ওটা আল্লাহর হাবিবর জবান মুবারক কথারে আল্লাহ শরীয়ত গণ্য করেন। সুবহানাল্লাহ। মোহাব্বতে একবার আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা হুজরাতের আয়াত কারিমা তিলাওয়াত করছি আপনাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর রাসূল তাকি তোমরা আগ বাড়িও না। আয়াতে কারিমার শানে নুজুল হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এই আয়াতে কারিমা ও দিন নাজিল হয় যেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদুল আযহা ইয়াউমে নহরের তারিখে কুরবানির জন্তু কুরবানির জানোয়ার নিজে এখনো কুরবানি করছেন না। আরো কিছু মুসল্লিয়ান কেরাম হলে নামাজ শেষ দলিল হইল নামাজের পরে কুরবানি দিতে লাগে। হুজুরে কুরবানি দিছেন না আর সাহাবা কেরাম হলে কুরবানি দেওয়া আরম্ভ করেন। আল্লাহর জাত ও কথার উপরে ও আমলের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর জাতে ফরমান, ও মুমিনগণ তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তাকে আগ বাড়িও না। সুবহানাল্লাহ। এমন নবী যে আয়াতের হুকুম আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাড়তাম নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখনো কুরবানি দিছেন না। ঈদের নামাজ শেষ সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িয়া ইয়া কুরবানি আরম্ভ করেন। এক হাদিস শরীফ আছে মাত্র একজন সাহাবী নামাজের আগে কুরবানি দিছেন, কিন্তু হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের শানে নুজুলের মাঝে ফরমান যে অসংখ্য গণিত রিওয়ায়াত হল সহিহ হাদিস শরীফ দিয়া প্রমাণ করিয়া ফরমায় যে এই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঈদের নামাজের পরে সাহাবায়ে কেরাম হলে হুজুরে কুরবানি দেওয়ার আগে কয়েকজনে কুরবানি আদায় করছেন। যে নবীর আগে কুরবানি দেওয়া আরম্ভ হয়ে গেছে অথচ শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। শর্ত হইল ঈদের নামাজ শেষ এখন আপনি কুরবানি দেওয়া আরম্ভ করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান এখনো আমার বন্ধু কুরবানি আরম্ভ করছেন না। মুমিন হলাম আল্লাহ আল্লাহর রাসূল তাকে আগ বাড়িও না। এর অর্থ হইল আমার বন্ধু নামাজ শেষ করে গিয়া সর্বপ্রথম কুরবানি দেখুয়া তাই যে সময় জবে করবা তান কুরবানির জন্তু বা জানোয়ার জবে করার পরে মুমিন হল তুমি তাই কুরবানি আরম্ভ করিও। সুবহানাল্লাহ। জায়েজ জিনিস। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোন কারণে এই আয়াতে কারিমাত আমরা নিষেধ করেন এবং সাহাবায়ে কেরাম হলে একটা জায়েজ জিনিস আদায় করার লাগেন আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এখানে এই আদব শিক্ষা দেন।
এই 3 আয়াত কারিমাত সারমর্ম ইয়ে থাকলো 1 নম্বরে ঈমানের হকিকত ইয়ে থাকলো তাওহীদ, ঈমানের হকিকত তাওহীদ। আর তাওহীদের কুঞ্জি হইয়া থাকলো, তাওহীদের কুঞ্জি হইয়া থাকলো শান রিসালত। আর হুজুরের শান মান, হুজুরের রিসালতের উপরে টিকিয়া থাকা মহব্বত, সেই মহব্বতে রসুল। যদি আপনি তাওহীদের উপরে সেই ঈমানটা পাওয়ারফুল ঈমান লইয়া কবর যাইতে চান, তাহলে অবশ্যই হুজুরের শান রিসালত, শান মান আপনি বিশ্বাস করিয়া অন্তরের মাঝে হুজুরের আজমত, হুজুরের তাজিম, হুজুরের এহতেরাম যেভাবে সাহাবায়ে কেরাম হকলে রাখতা, এইভাবে আমরা অন্তরে রাখলে আমরা ঈমানের একমাত্র তাওহীদ, এই তাওহীদটা আমরা আল্লাহর দরবারে কবুল হইব। কন্যা সুবহানাল্লাহ। ঈমানের শর্ত হইল তাওহীদ। আর তাওহীদ যদি আমরা টিকাইয়া রাখতাম চাই, বিশ্বাস করতাম চাই, তাহলে হুজুরের সম্মান আবার বিশ্বাস করা লাগবো, হুজুরের প্রতি আদব করতে লাগবো। আদবে মুস্তাফা সালা আপনার তাওহীদের দাবিদার হইলে একক, তাহলে আপনার তাওহীদের কোনো দাবি ইসলামের দৃষ্টিতে টিকিয়া রাখা সম্ভব হয় না। হাজিরিনে কেরাম সামিনে আজম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হকলর খিদমত আরজ করেন। সাহাবায়ে কেরামের আদব বুঝাইবার লাগি হুজুরে জানবার লাগি পরীক্ষা নিরীক্ষা করেন। সেই দিন আসিল ইয়াউমে আরাফা। হুজুরে ফরমাইন আজকের দিনের নাম কি? সাহাবায়ে কেরাম হকলে উঠিয়া ফরমাইন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম কি আরাফার দিন জানেন না? সাহাবায়ে কেরামের আদব, হুজুরের প্রতি তাজিম ইহতিরাম। সাহাবায়ে কেরাম রে প্রশ্ন করেন হুজুরে আজকের দিনের নাম কি? সাহাবায়ে কেরামে উঠিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলে বেশি জানেন, আমরা বেশি জানি না। সুবহানাল্লাহ। কন্যা হুজুরে ফরমাইন এই মাসের নাম কি? সুবহানাল্লাহ। কন্যা হুজুর মদিনা তৈবা থেকে হরম শরীফ ও মক্কা শরীফ গেলা, হজর মাস। আবার সাহাবায়ে কেরাম রে প্রশ্ন করেন যে এই মাসের নাম কি? সাহাবায়ে কেরাম উঠিয়া ফরমাইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলে বেশি জানেন, আমরা এর চেয়ে বেশি জানি না। সুবহানাল্লাহ। কন্যা হুজুরে কুরবানি যেদিন দেন, কুরবানির দিনও হুজুরে ফরমাইন আজকের দিনের নাম কি? হুজুরে কি ইয়াউমে নহরের দিন জানেন না? সাহাবায়ে কেরামে কি জানেন না? জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার জলিলুল কদর সাহাবায়ে কেরাম হুজ্জাতুল ওয়াদার মাঝে হুজুরের 3টা প্রশ্নের উত্তর। এক উত্তর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলে জানেন, আমরা জানি না। সুবহানাল্লাহ। কন্যা এটা একমাত্র আল্লাহর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামে আদব দেখাইতে গিয়া এই রকম কথা উচ্চারণ করেন। হজর সফর শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কদর সাহাবায়ে কেরামের দ্বারস্থ ইয়া ফরমাইন সেই দিন আল্লাহর রাসূলে প্রশ্ন করছেন এই দিনের নাম কি? আপনারা ইয়াউমে আরাফা হইয়া উত্তর কেন দিলা না? সেই দিন হুজুরে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন এই মাসের নাম কি? আপনারা এই মাস জিলহজ্জের মাস কেন উত্তর দিলা না? হুজুরে ইয়াউমে নহরের দিন প্রশ্ন করলা আজকের দিনের নাম কি? আপনারা উত্তর দিলা না। কোন কারণে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ফরমাইলা। সাহাবায়ে কেরামে উঠিয়া ফরমান ও সাহাবায়ে কেরাম, ও নবীজির মহব্বতের মায়ার সাহাবায়ে কেরাম জানিয়া রাখো, যদি এই মুহূর্তে আমরা উচ্চারণ করতাম আজকে ইয়াউমে আরাফা, হুজুরে যদি জবান মুবারক থেকে উচ্চারণ করতা না আজকে ইয়াউমে আরাফা নাই আজকে অমুক দিন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইয়াউমে আরাফার দিন রে বদলাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। যদি আমরা উচ্চারণ করতাম আজকে ইয়াউমে নহর কুরবানির দিন, আর হুজুরে যদি আমরা কথার বিপক্ষে যদি কোনো একটা কথা উচ্চারণ করতা, তাহলে কিয়ামত পর্যন্ত ঈদের দিন কুরবানির দিনটা বদলিয়া অন্য দিন হয়ে গেল হয়। সুবহানাল্লাহ। আমরা যদি জিলহজ্জা মাস চলের যদি আমরা উচ্চারণ করি জিলহজ্জা মাস, আর হুজুরের জবান থেকে উচ্চারণ হয় শাবান, তাহলে কিয়ামত পর্যন্ত হজর মাস বদলিয়া
শাবান মাসও হজ গেল কি হয়, কারণ আল্লাহ তান বন্ধুর আমরার হুজুরের জবানের মাঝে অত পাওয়ার রাখছেন, তান বন্ধুর জবান থাকি যেটা উচ্চারণ হয় এটা আল্লাহর যাতে লিপিবদ্ধ করিয়া শরীয়ত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। হুজুরের জুবানে মুস্তাফার উপরে সাহাবায়ে কেরাম হলর আকীদা এবং বিশ্বাস। হুজুর গারে হেরা থাকি চিল্লাত গেলা, হুজুর গারে হেরাত আল্লাহর মকবুল গুলামি করবার উদ্দেশ্যে গেলা, গারে হেরাত থাকি গড় আইলা, আইয়া ডাক দিয়া ফরমান জাম্বিলুনি জাম্বিলুনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডরাইবা না, আপনার মতো ব্যক্তির জিন্নাতে ধ্বংস করতে পারে না। আপনার শরীরের মাঝে খাপ আরম্ভ হইছে, শরীরে খাপের। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করবা না, ডরাইবা না। কোন কারণে আপনার শরীরের মাঝে অত বেশি জ্বর আইল, অত বেশি টেম্পারেচার জ্বরের বেশি আইল, আপনি খাপিতে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ভয় করবা না, আমার জানা মতো একজন মেসাব আছেন, এই গনা বাসা করিয়া কিছু কইতে পারেন। ওরকা বিন নওফল, এখন আপনারে আমি লইয়া সেই মেসাব, সেই গণক, সেই ওরকা বিন নওফলের কাছে আমি লইয়া যাইমু। সুবহানাল্লাহ। মা খাদিজা যে আল্লাহর হাবিব রে এত বেশি সাপোর্ট দিচ্ছেন, সমস্ত আজওয়াজ মুতাহারাত হলোর মাঝে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইলাহু হুজুরের সাপোর্ট দেনেওয়ালার বিবি হল নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ওরকা বিন নওফলের কাছে লইয়া যান। ওরকা বিন নওফল ফরমায়, আপনার স্বামীরে কোনো জিন্নাতে কোনো কিচ্ছু করছে না, আপনার স্বামীরে জিন্নাতে ধ্বংস করতে পারতো না, কারণ তাই লইলা এতিম অনাথ বিধবা অখলরে মায়া বেশি করেন। সুবহানাল্লাহ। কন্যা আপনার স্বামীরে জিন্নাতে ধ্বংস করতে পারতো না, আপনার স্বামীরে কোনো কিচ্ছু ক্ষতিগ্রস্ত করছে না। আপনার স্বামীর উপরে আল্লাহর পক্ষ থেকে কিতা আইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার স্বামীর কাছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিতা আইছে। হুজুরে ওখানে শুনিয়া ফরমান, ওরকা বিন নওফল, তুমি যে কথা কইছো ওটাও ঠিক। ও খাদিজা, তুমি আবার এই কেন লইয়া আইলাই? আমার কাছে আল্লাহ রব্বুল ইজ্জতে পবিত্র কুরআন আল করিম তাকি 5টা আয়াতে কারিমা নাজিল করছেন। সুবহানাল্লাহ। 5টা আয়াতে কারিমা নাজিল করছেন। ও যে হুজুরের জুবানে মুস্তাফা তাকি দুইও টুট মুবারক জিহ্বা ব্যবহার করিয়া হুজুরে যে 5টা আয়াতে কালামুল্লাহ, আল্লাহর কালাম কুরআন শরীফ যেটা ঘোষণা দিছেন, সারা পৃথিবীর মানুষ এখন পর্যন্ত কুরআন শরীফ হিসাবে বিশ্বাস করে একমাত্র দুজাহানের বাদশার জবান মুবারকর সার্টিফিকেট করা কুরআন শরীফ হওয়ার কারণে কন্যা। সুবহানাল্লাহ। কুরআন শরীফ তার দলিল কই? কুরআন শরীফের কোনো দলিল নাই। কুরআন শরীফ যে ও 30 পারা, ওটার নাম কুরআন শরীফ। এই দলিলটা একমাত্র হুজুরের জবানে মুস্তাফা হইয়া থাকলো দলিল হোক। সুবহানাল্লাহ। হুজুরের জবান মুবারক থেকে যেটা উচ্চারণ হয়, সাহাবায়ে কেরাম হলে এটা মানিয়া নেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌহিদের প্রচার হুজুরের খিদমত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়, না আমার হাবিব, আপনার জবান মুবারক থাকেন আমার তৌহিদের পরিচয়টা আপনি দিয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি ফরমাই দিন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল ইজ্জতে দক্ষিণ মাটিজুরা এই এলাকার আসমানের মাঝে আইয়া ডাক দিয়া কি কইতে পারেন না যে দক্ষিণ মাটিজুরা আহলে বাংলাদেশের মুসলমান, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। এই কথাটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কইতে পারেননি না? না, আওয়াজ দিন, ডাইরেক্ট কইতে পারেন। এই জায়গাত হুজুরের জবান মুবারক দেখেন, আবার আপনি ফরমাই দিন, আপনি উচ্চারণ করিয়া কইন, আপনি আমার পরিচয়টা মানুষরে দিয়া দেন। সুবহানাল্লাহ। কইনা হুজুর, আপনার জবান থেকে উচ্চারণ করলে আপনার উপরে যে সমস্ত মানুষের ইতমিনান বিশ্বাস আছে,
আপনার জবানের কথার এই পরিমাণ বিশ্বাস করবা। বন্ধু আমার, আপনি আমার পরিচয়টা দিয়া দেন, কুল আপনি কইয়া দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কোনো মা বাবার ঘর থাকি আইছি না এবং আমার ঘর থাকি কোনো সন্তান সন্ততিও নাই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, হুজুরের জবানে মুস্তাফা থাকি যেটা উচ্চারণ হয়ে যায় এটা শরীয়ত হয়ে যায়। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, আমরা যদি তৌহিদ বিশ্বাস করতাম হয় তাহলে প্রথমত হুজুরের উপরে বিশ্বাস আনা লাগবো। হুজুরের উপরে যদি বিশ্বাস আনি না, আর হুজুরের প্রতি যদি আমরা তাজিম ইহতিরাম মোহব্বত থাকে না, শানের রিসালাত বয়ানের মাধ্যমে আল্লাহর হাবিবর শান মান আমরা যদি মানার মতো মানি না, বিশ্বাস করার মতো করি না, তাহলে কুল হু আল্লাহু আহাদ, হুজুরে যে ফরমাইছেন আল্লাহ এক অদ্বিতীয়, এই কথা যে উচ্চারণ করছেন তার উপরে যদি আমরা বিশ্বাস করি না, তাহলে এক আল্লাহর তৌহিদ আমরা বিশ্বাস করতাম পারতাম না। আল্লাহ আমরা রে তৌফিক দেও, হুজুরের শান মান আমরা বুঝবার মতো তৌফিক দান করো, সারা হোক আল্লাহুম্মা আমিন। হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে এমন আর উদ্দেশ্যে তাই প্রেরণ করবার লাগি মুআয ইবনে জবালের পরীক্ষা লইন। ফরমান, মুআয ইবনে জবাল, তোমারে যে জায়গার প্রতিনিধি বানাই আমি দায়িত্ব দিলাম, সেই জায়গা গিয়া কিভাবে মানুষে বুঝাইবাই। মুআয ইবনে জবালে প্রথমত উচ্চারণ করেন কিতাব আল্লাহ, এক নম্বরে আমি আসমানি কিতাব কুরআন শরীফ দিয়া বুঝাইমু। হুজুরে ফরমান, যদি তারা কিতাব আল্লাহ মানে না, ফরমাইন সুন্নতে রাসূলুল্লাহ, আমার নবীজির সুন্নত দিয়া হাদিস শরীফ দিয়া আমি বুঝাইমু। হুজুরে ফরমান, যদি তারা আমার সুন্নত মানে না, কি করবায়? মুআয ইবনে জবালে ফরমান, 3 নম্বরে আমি আমার ব্যক্তিগত রায় ইজতিহাদ করমু, কুরআন হাদিস থেকে মাসলা বাহির করিয়া ইস্তেমবাদ করিয়া আমি তারারে বুঝাইমু, হেদায়েতের বাণী শুনাইমু। হুজুরে ফরমান, মুআয ইবনে জবালের সিনার মাঝে হাত রাখিয়া ফরমান, মুআয ইবনে জবাল, আল্লাহ তোমার সিনারে আরো কুশাটা করিয়া দেয়। কুয়া মুআয ইবনে জবাল, তুমি কামিয়াব হই গেলাই, তুমি প্রথমত কিতাব আল্লাহ আল্লাহরে গুরুত্ব দিলাই, এরপরে তোমার নবীর সুন্নতে গুরুত্ব দিলাই, এরপরে তোমার ব্যক্তিগত ইজতিহাদরে 3 নম্বরে রাখলাই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, সাহাবায়ে কেরাম হকলর আকীদত, সাহাবায়ে কেরাম হকলর হুজুরের প্রতি যে তাজিম ভালোবাসা, হুজুর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর তৌহিদের সাথে সম্পর্ক শুধুমাত্র তৌহিদ নাই, আল্লাহর ঘর যদি আপনি দেখেন খানায়ে কাবার হুজুরের দিকে একবার চাইন, খানায়ে কাবার দিকে একবার চাইন, হুজুরের বাড়ির দিকে একবার চাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাড়ি যেদিকে দেখা যায় আল্লাহর ঘরত চাদর উপরে থাকি যে পানি পড়ে, সেই মিজাবে রহমতর ডাল যেটা আছে, ও ডালটা ও দিকে যেদিকে রহমতর ভান্ডার দয়াল নবীর বাড়ি। সুবহানাল্লাহ। কইনা আরো জোরে করে কইনা সুবহানাল্লাহ। ইমানদারে সবার সময় ইমানদারের রুচি হইব যে আল্লাহর ঘরের মাঝে গিয়া সবচাইতে আকর্ষণীয় যেটা বিষয় মিজাবে রহমতর আশা আকাঙ্ক্ষা লইয়া কত হুজ্জা যে কেরামকল হজর উমরাত সফর হো যায়। মিজাবে রহমতর যে ড্রেন যেটা আছে, মিজাবে রহমতর পানি যেটা আল্লাহর ঘরের চাদর উপরে থাকি পড়ে, ও ডাল যেদিকে দেখা যায় ডালটা পশ্চিম দিকে নাই, ডালটা দক্ষিণ দিকে নাই, ডালটা পূর্ব দিকে নাই, ডালটা কুনাকুনি, অর্থাৎ রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে। কন্যা সুবহানাল্লাহ। রহমতর ভান্ডারর বাড়ির দিকে মিজাবে রহমতর পানি পড়ের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা জীবনের আশা আকাঙ্ক্ষা লইয়া গুনার বোঝা লইয়া যায় আল্লাহর বাড়ি তাজিরি দেন হজরে আসওয়াদ চুমা খাইতা। হজরে আসওয়াদ জান্নাতি পাথরটা কোন দিকে? চাইলে তো আল্লাহর ঘরের পশ্চিম উত্তর কোণের মাঝে রাখা যায়, চাইলে আল্লাহর ঘরের দক্ষিণ পশ্চিম কোণ রাখা যায়, চাইলে আল্লাহর ঘরের পূব দক্ষিণ কোণের মাঝে রাখা যায়। কিন্তু গেলেও দেখলে পাইবা হুজুরের ঘরের দিকে
হুজুরের ঘরের দিকে হজরে আসওয়াদ কুনাকুনি উত্তর পূর্ব কোণর মাঝে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে মুলতজিম গেলে দোয়া কবুল হয়। সহিহ হাদিস শরীফ হুজুরে ফরমান মুলতজিম আইয়া কোন চাইলে হাত বাড়াইলে আল্লাহর যাতে মুলতজিমর দুয়ারে ঘুরাই দেন না। সেই মুলতজিমটা পশ্চিম দিকে নাই, সেই মুলতজিম হতিমর সাইডে নাই, সেই মুলতজিম একমাত্র হুজুরের ঘরের দিকে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের চৌকে চাইলে সব জিনিস মিলাইলে দেখবা যে আল্লাহ যত জিনিসের আকর্ষণ আমরা অন্তরে রাখছেন সারাও তার বন্ধুর বাড়ির দিকে তাল্লুক রাখছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরওয়াজা চৌকাঠর বাই চাইলে আর হুজুরের ঘরের দিকে চাইলেও দেখা যায় হুজুরের ঘরের দিকে আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাঠ ধরতে পারলে আল্লাহর ঘরের সালামির মাঝে চুমা খাইলে আল্লাহর ঘরের দরওয়াজার সামনে দোয়া করলে দোয়া ফেরত যায় না। এই ঘরের দরওয়াজা আল্লাহর ঘরের দরজা খুললে খার বাড়ি দেখা যাইতো, বন্ধুর বাড়ি দেখা যাইতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি পশ্চিম দিকে দরওয়াজা দিতে পারেন না? আল্লাহ চাইলে কি দক্ষিণ দিকে আল্লাহর থান ঘরের দরওয়াজা রাখতে পারেন না? কিন্তু আল্লাহ জানেন আমার ঘরের দরওয়াজা হইতো আমার বন্ধুর ঘরের দিকে। আমার বন্ধুর ঘরের দরওয়াজা খোলার বাদে আমি আল্লাহর ঘরের দরওয়াজা ভাই তান চোখ পড়তো। সুবহানাল্লাহ। সব জিনিসের তাল্লুক দেখুন আল্লাহর তান বন্ধুর প্রতি। কোন নবী আম্বিয়া হলর যদিও কিছু সেলিব্রিটি আমরা পাই, ইব্রাহিমে মুসল্লা দামি হওয়ার একমাত্র কারণ ইব্রাহিমে মুসল্লা ও পাথরের মাঝে নামাজ পড়ার কারণে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও পাথরের মাঝে দাঁড়াইয়া দোয়া করেন আল্লাহ আখিরি জবানাত আপনি যে আপনার বন্ধু শেষ জবানাত দিবা সবর শেষে ও আপনার প্রিয় বন্ধুরে যদি আমার বংশের মাঝে দান করো তাহলে খানায় কাবা বানানির বদলা আমি একটা ছোয়াল খুঁজি আর আপনার দরবারও আপনার বন্ধু আপনার দুস্ত্রে আমার বংশের মাঝে দান করবাই। হজরে আসওয়াদ নমাজের কারণে দামি নাই, হজরে আসওয়াদ দামি হইল একমাত্র হুজুরের দোয়া করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামে জোরে জোরে কইন সুবহানাল্লাহ। হুজুরের দুয়ার বদৌলতে হজরে আসওয়াদ দামি হয়ে যায়। খানায় কাবার ইমাম সাহেব যে জায়গার মাঝে খাড়া হইয়া কাবা শরীফ যে সামনে লইয়া যেভাবে নামাজ পড়েন দেখলে বোঝা যায় আমরার দেশের আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব যে পশ্চিম দিকে মুখ করিয়া জেলা নামাজ পড়েন ঠিক সেইভাবে কাবা শরীফের ইমামেও নামাজ পড়েন। কাবা শরীফের ইমাম সাহেবের নামাজ আমরা বুঝলাম পশ্চিম দিকর। কাবা শরীফের ইমাম জীবনে একটা দিন কি বদলিয়া তাই পশ্চিম দিকে গিয়া পূর্ব দিকে কিবলা করিয়া নামাজ পড়েন না। হুজুরে যে জায়গা কিবলা করিয়া নামাজ পড়ছেন আল্লাহর ঘর পশ্চিম দিকে লইয়া ঠিক তদ্রুপ এখন পর্যন্ত মক্কা শরীফের রেওয়াজ এবং রসুম আমরার মতো আমরা এশিয়ার যারা এলমলম মিকাতর পূর্ব দিকের যারা মানুষ আছি আমরার ইমাম সাহেবকলে যেভাবে পশ্চিম দিকে মুখ করিয়া আমরা নামাজ আদায় করি খানায় কাবার ইমাম সাহেবকলে এইরকম পশ্চিম দিকে কাবা শরীফে রাখিয়া তারাও নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার খিদমত প্রশ্ন হইল মক্কা শরীফ থেকে কোন দিকে মদিনা শরীফ? উত্তর দিকে। কোন দিকে? আরো একটু আওয়াজ দিয়া কইন না কোন দিকে? আপনারা ডরাইতরানি আমার মাত বুঝুরানি আপনারা? মক্কা শরীফ থাকেন, খানায় কাবা থাকেন, মদিনা শরীফ যেখান বর্তমান মদিনা শরীফ হইল উত্তর দিকে। প্রশ্ন হইল উত্তর দিকের মানুষেরা যদি মাটি দেওয়া হয় কবরস্থ করা হয় তারা কোন দিকে রাখা হইব? খবরিতা কিভাবে খনন করতে লাগবো? উত্তর আইব এটা পূর্ব পশ্চিমে খবর কুদিতে লাগবো, পূর্ব পশ্চিমে থাকা লাগবো। কারণ তারার কিবলা হইল দক্ষিণ দিকে, তারার কিবলা দক্ষিণ দিকে। মদিনা শরীফের প্রত্যেকটা খবর হইল পূবে পশ্চিমে, পশ্চিম দিকে তারার মাথা আর পূর্ব দিকে হইয়া থাকলো কদম। যদি আপনি নবীজির রওজা আতরের তরফে মতওয়াজ্জা হইয়া কিয়াম পড়েন, মিলাদ শরীফ পড়েন, সালাত সালামের নজরানা পেশ করেন, মাহফিলে বইয়া দাঁড়াইয়া খুতিয়া যেভাবে হোক আপনি হুজুরের শানে দুরূদ শরীফ শের আশার গজল নকল পাঠ করেন,
যদি ওই সময় আপনার ধ্যান যদি থাকে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক পশ্চিম দিকে, হুজুরের চেহারা মুবারক দক্ষিণ দিকে, অর্থাৎ কিবলা হইল দক্ষিণ দিকে, মদিনার কিবলা দক্ষিণ দিকে, হুজুরের চেহারা মুবারক আল্লাহর ঘর খানায় কাবার দিকে, আর হুজুরের কদম মুবারক আমরার দিকে। জুড়ে করি কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফের পূর্ব দিকের মানুষ আমরা। যদি আমরা নবীজির উম্মত হইয়া হুজুরের কদম শরীফ আমরার দিকে ওটা বিশ্বাস করি, আর হুজুরের কদম যদি আমরা সালাত সালামের নজরানা পেশ করি, তাহলে অবশ্যই 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 আমরা দয়াল নবী কামলিওয়ালা নবীজির সালাত আর সালামের নজরানা মদিনায় তৈবা গিয়া পৌঁছিব ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দেও খালিস মুখলিস ভাবে আপনার হাবিবর শান মান আলোচনা করার, আমল করার তৌফিক যেন দান করেন। সারা একবার আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মুআজ্জাজ। আসসালামু আলাইকুম। সুন্দর ওয়াজ আছে, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি আমি। আমার প্রথমে আপনাদেরকে বলছি, শানে রিসালতের আলোচনা করার কোনো যোগ্যতা এবং কাবিলিয়ত আমার কাছে নাই। মহান রব্বুল আলামিন যেটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হুজুরের শান মান বুঝার এবং অন্তরে বিশ্বাস নিয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সংক্ষিপ্তভাবে দোয়া করি। এক ভাই আমাকে অনুরোধ করেছেন, ওনার বাড়িতে অনেক ভালো মেহমানদারি করেছেন, উনি দোয়া করার কথা উল্লেখ করেছেন এবং প্রবাসী অনেকে সাহায্য সহযোগিতা করেছেন, ওনাদের জন্য সংক্ষিপ্তভাবে আমরা দোয়া করি। আমিন আল্লাহুম্মা আমিন। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা واغفر لنا ما مضى يا واسع الكرم يا رحمة الله إني خائف وجل يا نعمة الله مفلس آني ليس لي عمل ألقى العليم به سوى محبتك العظمى وإيماني اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله আমরারে মাফ করিয়া দেও, আল্লাহ আমরার মা বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ এই মাহফিল তোমার যত গোলাম বান্দির সাহায্য সহযোগিতার বিনিময়ে তোমার হাবিবর শান মানর মাহফিল আয়োজন হইছে, প্রত্যেকরে মাফ করিয়া দেও। প্রত্যেকের মুর্দেগান ওর কবরের মাঝে এই মাহফিলের সওয়াব পৌঁছিয়া দেও। মুসাফিরির অবস্থায় তোমার দরবারও ভিক্ষা চাই। আয় আল্লাহ, যে বাড়ির মেহমানদারি আমাদের জন্য করা হইছে, আয় আল্লাহ মেহমানদারিকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, প্রবাসী যারা ভাই বিদেশের জমিন থেকে এই মাহফিলের সহযোগিতা করেছেন, উনাদেরকে সেহত তন্দুরুস্তি দিয়ে, নেক হায়াত দিয়ে, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বান্দাদেরকে বিদেশের জমিনে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই মাওলা। আজকের মাহফিল আমাদের জীবনের যদি শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা কসুরিয়াতে মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।